দোয়া কবুল হবে স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করবে। স্বামী স্ত্রী কিভাবে নামাজ আদায় করবেন? চিন্তা করতেছি হুজুর আমি নিজে নামাজ পড়ি না, আমি বাইরে যে কথা কমু আর এখন আর বেরিয়ে তো আবার কি কইব, আজকে যদি দেখ চল আজকে আমরা এক লোকে নামাজ পড়ি, কোন দিয়ে ধান উঠছে, এসব কথা কইেন তো নামনারা। এমন এডি কোনের কারণে কিন্তু আবার বেড়াইতে মাঝে মাঝে নামাজ ধরে ছাইরা যায়, ঠিক না? কিছু আবার কুচুক করে শয়তান আছে দোয়ানে বয়ে খায়, মনে করেন আটকা মাথার টুপি দেখলে কিও কোন দিন দেখিয়া নামাজে যাইতো, এই কথা কয়ে তার নামাজ দিয়ে শেষ করছে। কথা কয় না ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে। ভিডিওতে আমার কইব হুজুর আমরার বিপক্ষে ওয়াজ করে দিয়ে দিতেছ না, আপনার হককে ওয়াজ করতেছি। জামাই বই মিললে থাওয়ানোর দরকার আছে নি? আচ্ছা কি মিল থাওয়ান লাগবে এই দোয়াজও করতেছি ইনশাআল্লাহ। আপনারা আছেন না? আচ্ছা কি এটা ইয়া এবার জাকারিয়া নবীর স্ত্রী কইল চলেন আমরা একসাথে দোয়া করি। মাশাআল্লাহ বউ যে তো কইছে এক লগে দোয়া করনি যায়, এক লগে দোয়া করব। দোয়া করছে আল্লাহ একটা নেক সন্তান, ইবাদিকা সলিহিন, নেক সন্তান দেন। দোয়া যে আল্লাহ এমন কবুল করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে জাকারিয়া পয়গম্বর দোয়া কবুল, সন্তান দেওয়া হবে। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তানও দান করছে বৃদ্ধ বয়সে। সন্তান দান করার পরে জাকারিয়া নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। জাকারিয়া নবীর ঘর হইল দুইটা। কয়টা? একটা নিজে থাকার ঘর, আর একটা ইবাদতের আলাদা ঘর, যেটা আমরা সমাজে বর্তমানে খানকা কয়, আসেনি? কিন্তু বহুত খানকার ভিতরে বেরিয়ে তেন না আবার গান বাজনা করায়, জুতা দিয়া বাইরেবেন, এটি জুতা দিয়া এটি খানকাটির বদনাম করতাছে আল্লাহর ওলির। এই কথা কন না কেন? খানকার কাম গান বাজনা না, খানকার কাম বেরিয়ে দিয়া গান করা না, বাউল গান করা না। খানকার কাম হলো ইবাদত, নীরবে নীরবে ইবাদতের জায়গা। আল্লাহর যত নবী ছিলেন প্রত্যেকের নীরবে ইবাদত করার জন্য এমন খানকা ছিল। তাজকিরাতুল আম্বিয়া পড়া দেখবেন আল্লাহর সকল নবীরা নীরবে নীরবে ইবাদত করতেন। আর যাদের এমন ইবাদত ঘর বানানোর মতো সম্পদ ছিল না, তাহারা পাহাড়ের গুহার মধ্যে যে ইবাদত করত, গাছের গোড়ালির নিচে শিয়ালের গর্ত করতে, যে গর্তের মধ্যে পাথরের আড়ালের মধ্যে তারা ইবাদত করতেন। তো জাকারিয়া নবীর ঘর দুইটা। জাকারিয়া নবীর সন্তান আস্তে আস্তে বড় হয়, বয়স 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। তো সন্তান দেখবেন বাবারে না দেখলে সকালবেলা মাঝে মাঝেই কান্দে, মাঝে মাঝেই কান্দে। তো জাকারিয়া পয়গম্বর আগের রাত্রে ইবাদত করার জন্য ওনার খানকা, ওনার এই মজলিসটার মধ্যে যখন গেছেন, রাত্রে আর ঘরে আসেন নাই। সকালবেলা উইটা জাকারিয়া পয়গম্বরের সন্তানটা কাঁদতেছে, আম্মা জান আব্বা জান কোথায়? আব্বাজান তোমার ওই ঘরের মধ্যে। সন্তান মায়ের কোল থেকে আব্বাজানকে দেখার জন্য চলে গেছেন। যা দেখতেছেন জাকারিয়া নবী বাবরি কাটা চুল অবস্থায় সেজদার মধ্যে পড়ে আছেন। তো ছোট মানুষ তো বুঝে না, আব্বাজানের বাবরি চুলগুলার মধ্যে মুঠ কইরা ধইরা আব্বাজানের সেজদা থেকে উঠাইছেন। ছেলে তাকায়া দেখতেছে আব্বাজানের চোখগুলা লাল, আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি কেন এমন ভাবে কান্না করেন গো? আপনার কান্না করার কারণটা জানতে চাই। জাকারিয়া পয়গম্বর কয়, সন্তান হে আমার কলিজার টুকরা বাবা, তুমি আমারে জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি বাবা? তুমি কি জানো কবর নামক একটা জায়গা আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পর মিজান, মিজানের পর ফুলসেরাত, ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম। তবে জান্নাত আমরা নবীরার কাম্য। কিন্তু বাবা ওই কবরে যখন দুনিয়ার মানুষ সকল মানুষকে দিয়া দিব, ওই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যেই 3টা স্টেশন আছে, 3টা জায়গা আছে, মানে হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা জায়গা পাড়ি দেওয়ার জন্য একটা মানুষ
মানুষ অন্য কোনো কিছু দিয়ে পাড়ি দিতে পারবে না। এই পাড়ি দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো চোখের পানি। আমি আপনো কান্দি, আমার আল্লাহ তাআলা যেন আমি জাকারিয়া পয়গম্বরের এই চোখের পানির কারণে হাসর মিজান পৌঁছে রাস্তা অতি তাড়াতাড়ি পার কইরা দেয়। আরে নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো মাসুম, তবুও কেন কাঁদছে? উনারা বুঝে দিয়ে গেছে এ জগতের মানুষ, আমরা নবীরও আল্লাহর কাছে কান্দা কান্দা আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি, তোমরাও ক্ষমা প্রার্থনা করো, কারণ আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহর কাছে যখন তুমি কানবা আমার আল্লাহ তাআলা তোমার দয়া করবে। আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমার আল্লাহ তোমার রহমান হিসেবে তোমার দান করে দিবে। এবার জাকারিয়া পয়গম্বর বলে, আমার সন্তানকে এই কথা বইলা আমি তারা আমার কোলের মধ্যে কইরা লই আমি আমার ঘরের মধ্যে গেলাম। ঘরে যাইয়া আমার স্ত্রীকে বললাম সামান্য খাবারের ব্যবস্থা করে দাও। জাকারিয়া নবীর অনেক বয়স। জাকারিয়া নবী স্ত্রীকে বললেন, সন্তান আমার ঘরের মধ্যে যাইয়া আমি জাকারিয়া পয়গম্বরকে সেজদা থেকে উঠাইছে।